নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কার্তিক মাস, বাংলার এই মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি খুব ভালো মতন যদি কার্তিক মাস এই বাংলার মাসটিতে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি কন্যা রাশির সাপেক্ষে, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6-9 কানেকশন। 2 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে, 3 নাম্বার ঘরে প্লুটো বসে রয়েছে, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে ইউরেনাস নেপচুন কেতু, 6 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি, চন্দ্র এবং শনি, 9 নাম্বার ঘরে কিন্তু সূর্য, 10 নাম্বার ঘরে বুধ, 11 নাম্বার ঘরে রাহু এবং শুক্র, আর 12 নাম্বার ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। কার্তিক মাস, বাংলার এই মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? প্রথমেই যদি লক্ষ্য করা যায় তাহলে 1 নাম্বার ঘর স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী লগ্ন ভাব যদি দেখা যায়, তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু 10, 11, 12, 10 নাম্বার ঘরে বসে রয়েছে এবং স্বক্ষেত্রে বসে রয়েছে। কোনো সন্দেহ নেই যে সার্বিক অর্থে মানে 1 থেকে 11 ভাব, এই যে 11টি ভাব, এই 11টি ভাব আমাদের জীবনের যে যে দিককে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটি দিক থেকে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। কেননা লগ্ন মানে হচ্ছে স্থাপত্য ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। সেই অধিপতি গ্রহ যখন 10 নাম্বার ঘরে গিয়ে বসে থাকে পজিটিভ অর্থে, 10 নাম্বার ঘর মানে কি? ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে ক্ষেত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই জন্য তাকে জংশন বলা হয়। তাহলে সেই ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং কন্যা রাশির জাতক জাতিকারা তাদের যে বুদ্ধি, তাদের যে যুক্তি, তাদের যে ব্রেন ওয়ার্ক, সেটা অত্যন্ত পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং তার দ্বারা তারা জীবনে কিন্তু স্যাটিসফ্যাকশন, অন্তত এই 1টি মাস খুব স্যাটিসফাই হবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসকে যদি দেখা যায়, তাহলে সেকেন্ড হাউস প্রথমত হচ্ছে সেকেন্ড হাউসে মঙ্গল বসে, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র উচ্চস্থ হয়ে রাহুর আন্ডারে বসে রয়েছে, মানে রাহুর সাথে বসে রয়েছে, রাহুর প্রভাব সেখানে জোরালো। রাহু মানে হচ্ছে ইনক্রিজ করা, বৃদ্ধি করা। আর মঙ্গল এবং শুক্রের অবস্থান কি করে? ফাটকা রিলেটেড জায়গা। আমি সেই ধরনের কর্ম করলাম না, আমি হয়তো চাইলামও না, অথচ অযাচিত হঠাৎ করে সফলতা বা অর্থ বা বৈভব আমার জীবনে চলে এলো, এবং শুধু চলে আসবে না, সেটা কিন্তু ইনক্রিজ করবে খুব দ্রুততার সাথে। এই মাসটিতে মারাত্মকভাবে ইনক্রিজ করবে। কেন না? রাহু বসে রয়েছে। এর ফলে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে ওভার রিঅ্যাক্ট করতে পারি, আমার ইমোশনটা ওভার হয়ে যেতে পারে। কেননা রাহু কিন্তু ইলিউশনকেও রিপ্রেজেন্ট করে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1, 2, 3, 4, 5 5 নাম্বার ঘরে আমি যদি খুব ভালো মতন দেখি, 5 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। তাহলে কেতু কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে, সে পাওয়ারফুল হয়ে যায়। এক্ষেত্রে শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং গজকেশ্বরী যোগের আন্ডারে চলে গেছে কিন্তু শনি। তাহলে কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে। 1, 2, 3, 4, 5 1, 2, 3, 4, 5। তাহলে সফলতার জায়গাটা অত্যন্ত পজিটিভ। কন্যা রাশির জাতিকারা
যারা তোমরা অন্তঃসত্ত্বা, অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি। কেউ যদি সন্তান প্রসব করো, অত্যন্ত পজিটিভ সময় আমি এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কেমন? আবার যদি 5, 6, 7, 8 নাম্বার ঘরটাকে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 8 নাম্বার ঘরটাতে না বৃহস্পতি কিন্তু তার দৃষ্টি দিচ্ছে, শনি 3, 7, 10 দৃষ্টি দিচ্ছে এবং চন্দ্রও কিন্তু দৃষ্টি দিচ্ছে। তাহলে আজকে যেহেতু আমি কেবলমাত্র একটি মাস নিয়ে আলোচনা করছি, কিন্তু একটা মাস আমাদের একটা জীবন নয়, তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 8 নাম্বার ঘর মানে কি? সাইলেন্ট কিলার। 8 নাম্বার ঘর মানে কি? মারক স্থান। 8 নাম্বার ঘর মানে কি? লেন্দি প্রসেস। তাহলে এই যে শনি এবং বৃহস্পতির অবস্থান এবং চন্দ্র অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করা, আমরা অনেক সময় জানি যে এই কাজটা আমার জন্য নয়, এই সম্পর্কটা আমার জন্য নয়, আমি যেই দিকে যাচ্ছি সেই রুটটা, সেই রাস্তাটা আমার জন্য নয়, জানি, জেনেও কিন্তু আমরা সেই দিকে পা বাড়াই। তার ব্যাড রিফ্লেকশনটা কার্তিক মাসে হয়তো বোঝা যাবে না, কিন্তু পরবর্তী সময় ডেফিনিট ভাবে কিন্তু এই ব্যাড রিফ্লেকশনটা মারাত্মকভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া যেটা লক্ষ্য করা যাচ্ছে, শনি কিন্তু যদি 8 নম্বর ঘর দ্বারা ক্যালকুলেট করা হয়, শনি নিচস্থ হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমার জীবনে কিছু স্যাটিসফ্যাকশনের জায়গা আসবে, অযাচিত সফলতার জায়গা বা ফিনান্সিয়াল জায়গাটা যখন ইনক্রিজ করতে শুরু করবে, সঞ্চয়ের জায়গাটা যখন ইনক্রিজ করতে শুরু করবে, আমরা বেশিরভাগ মানুষ কিন্তু অর্থকে ধরে রাখতে পারি না। তখনই আমাদের নানান প্ল্যানিং শুরু হয়, নানান বৈভবের ইচ্ছে হয়, অনেক জৈবিক চাহিদা মেটাবার ইচ্ছে হয়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে অযাচিত সফলতার জায়গা বা না চাইনি অথচ সেই জায়গাটা পেয়ে গেলাম, সেখান থেকে কি হবে? আমি ডিসিপ্লিন বহির্ভূত হয়ে যেতে পারি, বাস্তববোধ বহির্ভূত হয়ে যেতে পারি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বহির্ভূত হয়ে যেতে পারি, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং আমার ভেতরের যে নলেজ সেটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। যেটা এতদিন পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করে এসেছি সেটা ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। যদি 9 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, সূর্যের অবস্থান উচ্চস্থ হয়ে রয়েছে। সূর্যের অবস্থান যখন উচ্চস্থ হয়ে থাকে তখন মাথায় রাখার প্রয়োজন আছে আমার যে সংযোগের জায়গাটা কি করে, আমার জীবনে অনেক সংযোগ বা মানে খুব ভাইটাল কোন সংযোগ সৃষ্টি হলো, অপরচুনিটি এলো, কিন্তু সেটার জন্য আমি অনেক সময় প্রস্তুত থাকি না। কেননা মনে রাখা দরকার আছে যে 9 নাম্বার ঘরটায় সূর্যের অবস্থান, সূর্য মানে ফ্লাকচুয়েশনের জায়গা। সুতরাং অনেক ক্ষেত্রে কি হয়, সূর্য মানে পজিটিভ নয়, অনেক ক্ষেত্রে কি হয়, এই কাজটা আমার জন্য নয়, আমি ওর আন্ডারে ওই কাজ করব না। এই মানসিকতাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। অ্যাডজাস্টমেন্টের জায়গা, কম্প্রোমাইজের জায়গা, স্যাক্রিফাইসের জায়গা থাকে না, এবং অনেক সময় ইগো প্রবলেমের ক্ষেত্রে, আইডেন্টিটি ক্রাইসিসের জন্য আমি আমার অপরচুনিটিকে হারিয়ে ফেলি। এবং যখন সূর্য 9 নাম্বার ঘরকে হিট করছে, 9, 10, 11, 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে, তখন মাথায় রাখার প্রয়োজন আছে। দেখা যায় আমি এমন কিছু করলাম যার জন্য আমার পারিবারিক মর্যাদা হানি হয়ে গেল, বা দেখা যায় আমি আমার বাবার কথা শুনলাম না, বা দেখা গেল আমি আমার গুরু টিচার পথপ্রদর্শকদের কথা শুনলাম না, বা তারা যখন সত্যি কথাটা বলছে, তারা যখন সঠিক মতন আমাকে নির্দেশ দিচ্ছে, আমি মনে করছি তারা আমার শত্রু। তার ফলে ভাগ্যহীন হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমেই যেটা বললাম, 10 নম্বর ঘরটা টেরিফিক হয়ে রয়েছে। 11 নম্বর ঘরে কিন্তু শুক্রের অবস্থান। শুক্র মানে কি, বারবার ধরে আমি বলেছি, শুক্র মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে, তার কারণ আম্বানির যে লাক্সারিয়াস লাইফ লিড করা, আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা, মানে আমার যে অড সিচুয়েশন সেখান থেকে আমি ওভারকাম করছি। তাহলে এই ক্ষেত্রে 11th হাউস, আমার কর্মফল এমন ভাবে আমাকে ফল দেবে, তার ফলে আমার যে অড সিচুয়েশন গুলো ক্রিয়েট হয়েছিল সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো। আবার 12 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে রাহুর অবস্থান উচ্চস্থ।
তাহলে বিদেশি সংস্থায় কেউ যদি কাজ করে, বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ যদি কাজ করে, বিদেশের সাথে কমিউনিকেশন রিলেটেড যদি কেউ কাজ করে, কেউ যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, হ্যাঁ, কেউ যদি বিদেশে পড়াশোনা করে, কাজ করে, যাই করুক, গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা যারা আছে, হ্যাঁ, প্রফেশনাল সেক্টরে বা পার্সোনাল সেক্টরে বা পড়াশোনার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল সময়। কন্যা রাশির নিরিখে এই কার্তিক মাসটা অত্যন্ত ফ্রুটফুল সময়।